সাকিবকে আমাদের প্রয়োজন নাই সোজা কথা। কারণ কি আমাদের অনেক ভুক্ত হয় ওকে নিয়ে। আমি আমার ছবি দিয়ে সে সুপারিট হয়েছে। এর আগে তার কোনো মার্কেট ছিল না, দুটা ছবি করেছি। তো আমি ওর খাই না, বদনাম গাচ্ছিল, যেটা সত্যি এটা বলছি। অনন্ত জলিল অত্যন্ত একটি ভালো মানুষ, অত্যন্ত ভালো অভিনয় করে। আমি চলচ্চিত্রে এতগুলো লোক, একটি চলচ্চিত্রে 100-150 লোক কাজ করে খায়। তো চলচ্চিত্র নির্মাণ সে করবে, আমাকে বলেছে কি করতে আরও 3টি ছবি আরম্ভ। এবং আমি মনে করি এখন সাকিব তো ছবি 1 কোটি টাকা 1.5 কোটি টাকা এমনি করতে করতে এখন সাকিব নিয়ে একটা ছবি বানায় যায় না ওর কাছে। কারণ এমনিও লেট হয়ে বানাইতে। আমি ওকে বলি না যে সে আর্টিস্ট ভালো না, কিন্তু আমি মনে করি সাকিব থেকে বেটার দেন অনন্ত জলিল। কারণ ওর ছবিও মানুষ দেখে, কিন্তু আমি কারোর সাথে তুলনা করি না। কিন্তু ও অনন্ত জলিলের মধ্যে একটা ছেলে যদি আমাদের দেশে লাস্টিং করে, তাহলে অন্য কোনো ওই সাকিবকে আমাদের প্রয়োজন নাই সোজা কথা। কারণ কি আমাদের অনেক ভুক্ত হয় ওকে নিয়ে। আমি আমার ছবি দিয়ে সে সুপারিট হয়েছে। এর আগে তার কোনো মার্কেট ছিল না, দুটা ছবি করেছি। তো আমি ওর খাই না, বদনাম গাচ্ছিল, যেটা সত্যি এটা বলছি। অনন্ত জলিল অত্যন্ত একটি ভালো মানুষ, অত্যন্ত ভালো অভিনয় করে। আমি অপারেশন জ্যাক করে তাকে নিয়ে কাজ করে দেখলাম যে কত বড় শক্তিশালী অভিনেতা। আমি ওকে নিয়ে কাজ করে আমি বুঝতে পারছি। এই জন্য আমি বলছি আমাকে একটা সুযোগ দেবো, ওকে না ছবি করে সুযোগ দিয়েছে, ওটা আরম্ভ করবো। বকরিদ নাগাদ লেগে যাবে আমার রেডি হতে। আর ও আমাকে বলছে যে আপনি আমার একটা ছবি করে, আমি ওর ছবির গল্পটা রেডি করেছি। আর আমিও একটা ওকে নিয়ে করছি, সেটা অন্য। তো যাক, সে একটা ভালো মানুষ, সে একটা ভালো আর্টিস্ট। সাকিবের মধ্যে ভোগাবে না সে কোনো। একটু জাস্ট শুভ জন্মদিন অনন্ত জলিল বলে আমি বললাম তো, আরেকবার বলি। আচ্ছা, শুভ জন্মদিন অনন্ত জলিলকে আমি তার জন্মদিনের জন্য আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, এটাই আমার আল্লাহর কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের